আমরা তো মোটামুটি যারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পাইছি তারা এই বিষয়টা বুঝতে পারবো। আর আশা করি প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী। সো আমি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কোনো আলোচনা করব না। আমি এখন ডাইরেক্ট ব্রেকআউট নিয়ে আলোচনা করব। মনে করেন এটা একটা চ্যানেল আমাদের মার্কেট। সো এর ভিতরে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল। একদম সহজভাবে বোঝার চেষ্টা করেন যে মার্কেটে দুইটা জিনিসই তৈরি হয়, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট। এই দুইটার বাইরে তো আর কোনো কিছু নাই, এই দুইটার ভিতরে সকল খেলা। তো মার্কেটে আপনার তৈরি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল। এখানে মনে করেন মার্কেট কিন্তু সারা জীবনে এখানে তো এইভাবে ঘোরাঘুরি করবে এরকমটা না। মার্কেট যে এখান থেকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, আবার রেজিস্ট্যান্সে যাবে, আবার সাপোর্টে আসবে, এরকম তো আর সারা জীবন হবে না একই ঘরে। কারণ এর দুনিয়াটা অনেক বড়, এর এরিয়াটা অনেক বড়। একটা আবদ্ধ ঘরে বা একটা চ্যানেলের ভিতরে সারা জীবন বা সারাক্ষণ তো মানে থাকবে না এইভাবে। তো এখানে কি হবে, এখানে ব্রেক আপ হয় এবং ব্রেক ডাউন হয়। আর ব্রেক আপ এবং ব্রেক ডাউন কখন হয়? যখন কোনো পণ্যের ডিমান্ড বেড়ে যায়। যেমন যদি আপনার বায়ার্স অ্যাক্টিভ বেশি হয়, বায়ার্সের মানে শক্তি যদি বেশি হয় তাহলে এটা ব্রেক আপ করবে। আর যদি সেলার্সের শক্তি বেশি হয় তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট লেভেলকে ব্রেক ডাউন দিবে। তো ব্রেক আপ এবং ব্রেক ডাউন কি, এটা আমি একটু আগে মানে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আমরা মূলত জানি কি যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্টে যাবে আর সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্সে যাবে, আর রেজিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্টে আসবে। এই ঘটনায় তো ঘটে নাকি, আমরা এই জিনিসটা জানি। এবং এখানে আরেকটা ঘটনা ঘটে যে এটা ব্রেক ডাউন হয় এবং ব্রেক আপ হয়। তো ব্রেক আপটা কেন হয় আর ব্রেক ডাউনটা কেন হয়, এটা তো বললাম যে ব্রেক ডাউন হয় সেলার্স প্রেশারের কারণে, সেলার্সের যে শক্তি বেশি থাকে। আর ব্রেক আপ হয় বায়ার্সের শক্তির কারণে, বায়ার্স প্রেশার বেশি থাকার কারণে। তো এখন আমি প্রথমেই কিন্তু বলছি যে 70-75% ব্রেকডাউন হওয়ার পরে মার্কেট আবার ঘুরে উপরে চলে যায়। আবার ব্রেক আপ হওয়ার পরেও মার্কেট ঘুরে নিচে চলে আসে। তো এই যে ফেক মুভমেন্ট, মানে আপনাকে যে একটা ধোকা দিল, এই ধোকাটাই মেন জিনিস। এখানে ধরতে পারলে আপনি প্রফিট করতে পারবেন। আর এই ধোকা যদি আপনি ধরতে না পারেন তাহলে কোনো মানে বারবার এখানে লসই করবেন। তো এই জিনিসটা বোঝার কিছু ট্রিক্স আছে, কিছু সিস্টেম আছে, এটা আমরা বুঝবো। তবে আমি প্রথমে একটা কথা বললাম যে 70% বা 75% এরকম ঘটনা ঘটে যে ব্রেকডাউন দিছে আবার উপরে যাচ্ছে, ব্রেক আপ দিছে আবার নিচে আসছে। তাহলে কি করবেন? যদি জাস্ট এই একটা লজিক ফলো করেও ট্রেড নেন তাও কিন্তু 10টা ট্রেডের ভিতরে 7টা ট্রেড প্রফিট হবেই, মানে কোনো সন্দেহ নেই। 10টা ট্রেড নেবেন 7টা ট্রেড প্রফিট হবেই যদি ব্রেক আপ এবং ব্রেক ডাউনে নেন। যে আপনার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে, ব্রেক ডাউন দিছে, আপনি আপে ট্রেড নেবেন, উইন হবে। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ব্রেক আপ করছে, আপনি ডাউনে ট্রেড নেবেন, ট্রেড উইন হবে। এটা হয়তো এভাবে প্রথমে যারা নতুন বুঝতে পারতেছেন না, ক্লাসটা আমি যখন রেকর্ডিং দিয়ে দিব ভিডিও 2-3 বার দেখবেন, দেখলে পারে মাথার মধ্যে এটা সহজেই বসে যাবে। তো আমি আবার ড্র করে একটু ভালোভাবে দেখাই। তারপরে আমরা লাইভ মার্কেটে দেখব আসলে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল থেকে মার্কেট কোথায় যাবে? রেজিস্ট্যান্সে। রেজিস্ট্যান্স থেকে মার্কেট কোথায় আসবে? সাপোর্ট লেভেলে। এখান থেকে আবার মার্কেট যাবে রেজিস্ট্যান্স লেভেলে। এখন দেখেন এই জায়গায় মার্কেট এরকমভাবে লেভেলের উপরে চলে গেছে, অনেকটা উপরে চলে গেছে। সবাই ভাবতেছে যে এটা লেভেলটা ব্রেক করছে, তো মার্কেট এখন আপে যাবে। কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট নিচে ঘুরে চলে আসে। এই জায়গাতেই সমস্যাটা বেশি হয় যে আপনার এই ট্রেডটা যারা আপে নেয় তারা এখানে ধোকায় পড়ে এবং লস করে। তো এইখানে ধোকা যাতে না হয় সেই জিনিসটা আমরা বুঝবো কীভাবে? সেই জিনিসটা বোঝার কারণ লজিক দেখেন মার্কেট
যখনই একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে তখন এই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেটে সাপোর্ট হয়ে যাবে, এই মার্কেটেই সাপোর্ট হয়ে যাবে। যখন একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তখন এটাই সাপোর্ট হয়ে যায়। সো এখান থেকে মার্কেট সাপোর্টে আসবে, সাপোর্টে আসার পরে টাচ করবে, সাপোর্টে আসার পরে টাচ করবে, টাচ করার পরে এখান থেকে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে আপনার যদি দেখেন যে মার্কেট ব্রেক আপ করছে, ব্রেক আপ করার পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করছে, সেই রিট্রেসমেন্ট ক্যান্ডেল হচ্ছে তৈরি করার পরে এখান থেকে আবার মনে করেন আপে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। যদি এখানে কোনো এখানে আবার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখেন ফেলে, এই জায়গাতে যদি কোনো অ্যাঙ্গালফিং ক্যান্ডেল অথবা মর্নিং স্টার অথবা স্পিনিং টপ, তারপরে হচ্ছে মনে করেন আরও যে ক্যান্ডেলগুলো আছে, এরকম ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে এটা মনে করেন কনফার্মেশন পাওয়া যায় যে হ্যাঁ এখন মার্কেট এখান থেকে আপে যাবে, এখন মার্কেট এই জায়গা থেকে আপে যাবে। তো এটা আমরা রিয়েল মার্কেটে ক্যান্ডেলিস্টিক দেখে বুঝবো, এভাবে অনেকে বুঝতে পারবো না। তো জাস্ট এমনি এখানে স্যাম্পল হিসাবে মানে সাধারণভাবে বোঝাচ্ছি। আচ্ছা, যদি মার্কেট রিটেসমেন্ট করে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট এটা রিয়েল ব্রেকআউট। রিয়েল ব্রেক করার সাথে সাথে কিন্তু ব্রেকআপ করার সাথে সাথে আপনারা ট্রেড নেবেন না, ট্রেড নেবেন রিটেসমেন্ট। মানে ওই যে বলছি যদি ব্রেক আপ হয় তাহলে ডাউনে ট্রেড নেবেন, ব্রেক ডাউন হলে আপে ট্রেড নেবেন। সো ব্রেক আপ হয়েছে ডাউনে ট্রেড নিতে পারেন, অথবা ওয়েট করতে পারেন যে এখানে আসলে এটা রিয়েল হইলো না ফেক হইলো, কীভাবে বুঝবো? মার্কেট উপরে যাওয়ার পরে রিট্রেসমেন্ট করে নিচে আসবে, এই রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হয়ে যাবে, এখান থেকে টাচ করে মার্কেট যদি আপে যাওয়া শুরু করে তাহলে আপনি বুঝবেন হ্যাঁ এখন এটা রিয়েল ব্রেকআউট হয়েছে, এখন মার্কেটে উপরে যাবে। এখন ডাউনের ক্ষেত্রে, ব্রেক ডাউনের ক্ষেত্রে একই ঘটনা। যদি মার্কেট ব্রেক ডাউন দেয় হুট করে ট্রেড নিতে পারবেন না, ডাউনে অপেক্ষা করবেন যে এখানে পুল ব্যাক করে কিনা। যদি পুল ব্যাক করে রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে পারে এই সাপোর্ট লেভেলটা তখন হয়ে যাবে কি রেজিস্ট্যান্স, এই সাপোর্ট লেভেলটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট টাচ করে নিচে যাওয়ার চেষ্টা করবে রেড ক্যান্ডেল দ্বারা। বেয়ারিশ অ্যাঙ্গেলফিংও হতে পারে, তারপরে মনে করেন ইভিনিং স্টারও হতে পারে, স্পিনিং টপও হতে পারে, ডার্ক ক্লাউড কভারও হতে পারে, ঠিক আছে। সো এখানে তখন দেখবেন যে আসলে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে আর রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা রিট্রেসমেন্ট করার পরে। যদি হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ এখন এটা রিয়েল ব্রেকআউট হয়েছে, এখন আমরা সেলে ট্রেড নিতে পারবো। আর এখানে যদি দেখেন যে ব্রেক আপ হয়েছে তাহলে আপনি বাই ট্রেড নিতে পারবেন। সো একদম সহজ ভাষায় বোঝালাম যে ব্রেক ডাউন এবং ব্রেক আপ কীভাবে বোঝা যায় যে রিয়েল নাকি ফেক। তো আমরা হচ্ছে রিয়েল মার্কেটে না দেখা পর্যন্ত বুঝতে পারবো না। তো আমরা হচ্ছে রিয়েল মার্কেটে যাব। আমি আজকে অনেক জায়গায় ড্র করছিলাম, ট্রেডও করছিলাম। কে স্ক্রিনে আঁকাআঁকি করেন না। আচ্ছা, এই জায়গাতেই দেখেন, এই জায়গাতে আমাদের হচ্ছে প্যাটার্ন তৈরি হয়ে গেছে এখন লাইভ সরাসরি। তো আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে মনে করেন রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট একটা চ্যানেলের ভেতরে ঘোরাফেরা করতেছে। আচ্ছা, মার্কেট চ্যানেলের ভেতরে ঘোরাফেরা করতেছে, ট্রেন্ডি মার্কেট তো এটা আপ ট্রেন্ড। আমি এখানে আপ ট্রেন্ড মার্কেটে বোঝাচ্ছি। ট্রেন্ডি মার্কেটে দেখেন এই লেভেল থেকে মার্কেট এখানে যে ফেক ব্রেকআউট হয়েছে, ফেক ব্রেকআউট এখানে হয়েছে,
তো এটা এখন না বোঝাই, এটা সহজে বুঝতে পারবেন না, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এই জায়গায় দেখেন, আপনি এই জায়গায় প্রথমে তো এটা রেজিস্ট্যান্স আপনি বুঝতে পারবেন না, কারণ এখানে প্রথমবারই কাজ করছে, তো এটা ধরতে পারবেন না। ধরবেন হচ্ছে এই যে এইখানে এইগুলা, এটা প্রথমে ধরতে পারবেন না, কারণ এখানে তো আপনার কাজই করে নাই, একবার এখানে কি প্রথম কাজ করছে। সো এটা বাদ দেন, দিয়ে এখান থেকে মার্কেট দেখেন এই চ্যানেলের ভিতরে ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করতে করতে এই যে এখানে এসে ব্রেক করছে, ব্রেক ডাউন দিছে। এই ব্রেক ডাউন দেওয়ার পরে দেখেন বলছিলাম যে রিট্রেসমেন্ট করবে, ব্রেক করে ধাম করে মার্কেট যাইতে পারবি না নিচে, ছোট ছোট ক্যান্ডেল দ্বারা রিট্রেসমেন্ট করছে, পুল ব্যাক করছে। তারপরে একটা কি স্ট্রং সেলার্স ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটাই আপনাকে কনফার্মেশন করছে যে এখন মার্কেটে সেলার্স অ্যাক্টিভ হয়েছে এবং এটা রিয়েল ব্রেকআউট হয়েছে। এখন আপনি সেল ট্রেড নিতে পারেন। সো এখন আপনি সেল ট্রেড নিতে পারবেন। এরকম সিস্টেম প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে আপনার রেঞ্জিং মার্কেট হোক আর ট্রেন্ডি মার্কেট হোক। আমি রেঞ্জিং মার্কেটে দেখাই, একটু পিছনে যাই। আজকে সারাদিন বেশিরভাগ ট্রেন্ডি মার্কেটই যাচ্ছে, রেঞ্জিং মার্কেট এটা রেজিস্ট্যান্স লেভেল দেখেন, এইখানে রেজিস্ট্যান্স কাজ করছে, অথচ পরবর্তীতে কত জায়গায় কাজ করছে। তো এটা হচ্ছে একটা লেভেলের মনে করেন বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে এইখানে দেখেন মার্কেট আপে চ্যানেলের ভিতরে চলতেছে, এখানে কিন্তু অলরেডি ফেক ব্রেকআউট হয়েছে। এই যে ফেক ব্রেকডাউন, এখন ব্রেকডাউন হওয়ার পরে যারা ডাউনে ট্রেড নিছে তারাই মনে করেন ধরা খাইছে। কারণ আমি বলছি যে ব্রেকডাউন হওয়ার পরে 70 থেকে 75% ট্রেড রিভার্স করে, মানে উল্টা হয়ে যায়। এই ক্ষেত্রে মনে করেন আমাদের এটা একটু সাবধানে ফলো করা লাগবে। তো এই চ্যানেলের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করতে করতে এই জায়গায় আসি ব্রেক আপ হলো। ব্রেক আপ হওয়ার পরে দেখেন রিট্রেসমেন্ট হয়নি, কিন্তু সরাসরি শুধু উপরেই উঠে যাচ্ছে, উপরেই উঠে যাচ্ছে, উপরেই উঠে যাচ্ছে। তো ব্রেক আপ হওয়ার পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হয় না, রিট্রেসমেন্ট ক্যান্ডেল পরবর্তী যখন তৈরি হয়েছে স্ট্রং সেলার্স ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে বুঝলেন এখানে কি, যে এখানে ব্রেক আপ হয়েছে কিন্তু এটা প্রপারলি ব্রেক আপ হয়নি এবং ফেক ব্রেক আপ, মানে ফেক ব্রেক। কারণ হচ্ছে কি, সেলার্স একটা রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করবে বায়ার্স, তখন সেখানে স্ট্রং সেলার্স অ্যাক্টিভ হতে পারবে না। যদি বায়ার্সের শক্তি থাকে সে ধাম করে উপরে নিয়ে যাবে, কিন্তু যদি বায়ার্সের শক্তি না থাকে তাহলে কি হবে, সেলার্স অ্যাক্টিভ হবে এবং স্ট্রংলি অ্যাক্টিভ হবে। আর ওই ঘটনাটা এখানে ঘটছে দেখেন, সেলার্স স্ট্রংলি মনে করেন রেড ক্যান্ডেল তৈরি করছে, রেড ক্যান্ডেল তৈরি করার পরে এই ব্রেক করছে কি, সেলার্স ব্রেক করছে, রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে রিট্রেসমেন্ট করে দেখেন আবার নিচে গেছে। এর পরবর্তীতে দেখেন আবার ব্রেক করছে। এবার কেন হচ্ছে মনে করেন সবচাইতে যে জিনিসটা আমি শিখাইছিলাম, মানে বললাম এতক্ষণ, ওই জিনিসটা দেখেন এখানে ভালোভাবে দেখেন। ব্রেক আপ করার পরে আমি বলছিলাম যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হবে। আচ্ছা, রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হওয়ার পরে কোথা থেকে সাপোর্ট নিছে, এই যে এই লেভেল থেকে সাপোর্ট নেওয়ার পরে দেখেন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং, বুলিশ অ্যাঙ্গেলফিং। তার মানে আমি এখানে কনফার্মেশন পেয়ে গেছি যে এখন এখানে বায়ার্স অ্যাক্টিভ হবে। আমি এখন এখানে 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড আরামসে নিতে পারবো, এবং ট্রেড নিলে 100% ট্রেড উপরেই যাবে। তো এটা হচ্ছে মনে করেন রিয়েল ব্রেকআউট, আর এটা হচ্ছে ফেক ব্রেকআউট। কারণ আপনি ব্রেক আপ হওয়ার পরে, ব্রেকআউট হওয়ার পরে সঙ্গে সঙ্গে ট্রেড নিতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য। ঠিক আছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, তবে এখানে আপনি ট্রেড নিতে পারবেন। ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট সব কিছুর ক্ষেত্রে একই সিস্টেম। আমি হচ্ছে এখন আবার আপনাদের ড্র করে দেখাবো যে কিভাবে আমরা আসলে একদম পিওরলি আইডেন্টিফাই করব
একদম পিওরলি। এটা মনে করেন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তো নিচে ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি হতে হতে আসতেছে, ব্রেক করছে, এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছে। ব্রেক করার পরেই আপনি সঙ্গে সঙ্গে ডাউনে ট্রেড নিতে পারবেন না, আপনি ট্রেড নেবেন হচ্ছে আপে, এটা রিট্রেসমেন্ট ট্রেড। তাহলে দেখবেন যে ট্রেডটা হয়ে নিয়েছে। এই ক্যান্ডেলটা ফলো করেন, এই ক্যান্ডেলটা যদি এই রেজিস্ট্যান্স লেভেল, এটা তো ছিল সাপোর্ট লেভেল, এখন হয়ে গেছে রেজিস্ট্যান্স, কারণ ব্রেকডাউন দিতে, তাহলে উল্টা হয়ে গেছে, এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে এটার জন্য। যদি এই গ্রিন ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরেই ক্লোজ হয়, উপরে যদি ক্লোজ হয়, অথবা যদি আপনার বুলিশ এঙ্গেলফিং তৈরি করে, তাহলে মনে করবেন যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে ফ্রিক ব্রেক, ঠিক আছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। আচ্ছা, তাহলে আমরা রিয়েল ব্রেক কিভাবে দেখব? এখন আমরা রিয়েলটা দেখব। মার্কেট নিচে আসতেছে, ব্রেক করলো, ব্রেক করার পরে যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে থাকে, এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে ক্লোজ হয়, এবং পরবর্তী ক্যান্ডেলটাও যদি রেড ক্যান্ডেল তৈরি হয় এবং এই গ্রিন ক্যান্ডেলকে যদি ব্রেক করে, তাহলে আপনি 100% শিওর থাকেন যে এটা রিয়েল ব্রেকডাউন হয়ে গেছে, এখন মার্কেট নিচে যাবে। মানে একবারে সহজভাবে এটুকাই মাথার মধ্যে নেন, আর বেশি কিছু ঢুকায়েন না, তাহলে গুলায় যাবি, মানে একবারে সহজভাবে। কারণ হচ্ছে মার্কেট কিন্তু আগের মতো স্মুথ নাই। এই যে আমি যেভাবে ড্র করছি না, মার্কেট কিন্তু আগে এরমভাবে কাজ করতো। 2020 সাল, 19 সাল, 21 সাল পর্যন্ত মার্কেট এরকম স্মুথ ছিল, মানে একদম লেভেল থেকে লেভেল পর্যন্ত মনে করেন ফিল আপ করছে, এবং এইভাবেই একবারে এরকম সুন্দর, শ্যাডো থাকতো কম, খুবই স্মুথ মার্কেট কাজ করতো। তখন যা ট্রেড করে মজা পাইছি, কিন্তু তখন নলেজ ছিল কম। আর এখন নলেজ বেশি আছে, ব্যালেন্সও বেশি আছে, কিন্তু মার্কেট ঠিক নাই। মার্কেটের স্ট্রাকচার এতই ভলাটাইল যে আসলে কি বলবো, এত খারাপ, মানে এরকম মার্কেট মানে প্রথম অবস্থায় খুবই কঠিন একটা বিষয়। তো এই কারণে আগে মার্কেট খুবই ভালো ছিল। তো যাই হোক, আগের হিসাব আগে চলে গেছে, কারণ এখন তো আসলে ট্রেডিংয়ে ধরেন প্রত্যেক ঘরে ঘরে ট্রেডার, পুরা পৃথিবীতে যে পরিমাণ ট্রেড হচ্ছে, আগে তো এর অর্ধেকও হইতো না, এই কারণে এখন এই অবস্থা। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখলাম এটা হচ্ছে ফেক ব্রেকআউট, এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। এখানে ক্যান্ডেল শ্যাডো থাকতেই পারে, শ্যাডো থাকবে, আমি শ্যাডো ড্র করিনি। পরবর্তী ট্রেডগুলা একটা গ্রিন একটা রেড এরকম হতে হতে নিচে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখেন, এই ভিডিওটা বারবার দেখবেন। আপের ক্ষেত্রেও সেম জিনিস, আপ ট্রেডের ক্ষেত্রেও সেম জিনিস। আমি হচ্ছে ড্র করে দেখাচ্ছি, এগুলা পরে যারা গ্রুপে দিয়ে দেবানি। আচ্ছা, ব্রেকডাউনটা আমরা দেখলাম, এখন দেখবো হচ্ছে ব্রেক আপ। মার্কেট সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্সে যাচ্ছে, আচ্ছা, এর ভিতরে আরও অনেকগুলো কাহিনী আছে, একটা ক্লাসে শেষ করা যাবে না, কিন্তু এই ব্রেকআউটের ভিডিও মিনিমাম 2টা অথবা 3টা হবে, একটাতে শেষ হবে না। কারণ অনেকগুলো আলাদা লজি দেখা লাগে, মোমেন্টাম দেখা লাগে, আপনার হচ্ছে মারুবুজু ক্যান্ডেল দেখা লাগে, এগুলো দেখা লাগে। তো যখন এরকমভাবে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হবে, ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপে ট্রেড নেবেন না, আপে যাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে যে পরবর্তী ক্যান্ডেলটা কি হয়। পরবর্তী ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে মনে করবে যে এখান থেকে আবার বুম, ধুমধারাক্কা নিচেই যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি হলো, ফেক, এটা হলো ফেক ব্রেকআউট। এখানে কিন্তু আর একটা গ্রিনও হইতে পারতো, ঠিক আছে, এখানে উপরে আর একটা গ্রিনও হইতে পারে, কোনো সমস্যা নেই। যতক্ষণ না রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ ট্রেড নেবে না। রিট্রেসমেন্ট ক্যান্ডেলের উপর নির্ভর করে তারা কোথায় ক্লোজ হচ্ছে,
কী প্যাটার্ন তৈরি করতেছে তখন ট্রেড নিতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আবার রিয়েল ব্রেকআউট আমরা কীভাবে বুঝবো? এই যে মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে কিন্তু ছোট, অথবা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলের উপরে হয়েছে। তো এখান থেকে আপনি নিঃসন্দেহে উপরে যাইতে পারেন। এভাবে যদি 10টা ট্রেড নেন 8টা উইন হবেই, জাস্ট এইভাবে। এভাবে শিখলে অনেক মানে ক্লিয়ার মনে হচ্ছে, অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু মার্কেটে গেলে এত স্মুথলি আপনি পাবেন না। এটাকে আপনি বুঝে নিতে হবে। শ্যাডো থাকবে, অনেক হিবজিবি অবস্থা থাকবে, কিন্তু এটাকে আপনার ভিতরে মানে আপনার ব্রেনের ভিতরে ক্যাপচার করে নিতে হবে যে আসলে মার্কেটে গেলে কী অবস্থা হতে পারে। ঠিক আছে।